কোনো দল দাদাগিরি করতে চাওয়ার জন্য না, আমরা নির্ধারণ করব কে এমপি হবে, কে মন্ত্রী হবে। আমরা 2-4টা সিটাই ফাটাই দেব, আমাদের করুণায় কৃপা নিয়ে অন্যরা এমপি হবে কিংবা সংসদে যাবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ওই পুরানো ব্যবস্থার জন্য আমরা জীবন দেই না। অবশ্যই ব্যবস্থার পরিবর্তন আমরা করব। আগামী নির্বাচন হবে আনুপাতিক হারে। সেই দাবিতে প্রয়োজনে যদি আবার আমাদেরকে রাস্তায় নামতে হয়, অবশ্যই আমরা অন্যান্য যে সমস্ত দল এই দাবির পক্ষে একমত তাদেরকে নিয়ে আমরা রাজপথে নামব। আমরা মনে করি এই যে ক্ষমতার মসনদ, চেয়ারের প্রতি এত মায়া তৈরি হয়, চেয়ার কেউ ছাড়তে চায় না। সেক্ষেত্রে আমরা বলেছিলাম সংসদের মেয়াদ কমিয়ে আনেন, 4 বছর করতে পারলে কিন্তু ভালো। এবং এটাতে কারো বিরোধিতা থাকার কথা তো না, তাই না ভাই? 5 বছর পরপরও নির্বাচন হবে, 4 বছর পরপর নির্বাচন হবে। আগে 5 বছর পরে অংশগ্রহণ করতাম আমরা, এখন 4 বছর পরে যাব। আমরা 4 বছরের প্রশ্নে আমরা মতামত দিয়েছি। আমরা মনে করি বাংলাদেশের গত 6 মাসের যে রাজনৈতিক চরিত্র আমরা দেখতে পেয়েছি, সেখানে অবশ্যই রাজনীতিতে ভারসাম্য প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই কোন একক দলের কর্তৃত্ব সংসদে যদি চলে, এইটা ওই পুরানো পথেই যাবে। তার জন্য আমরা বলেছিলাম আনুপাতিক হারে নির্বাচন হবে। আনুপাতিক হারে নির্বাচন হলে সকল দলের প্রতিনিধিত্ব সংসদে থাকবে। আমরা যে দুটো কর্মসূচি করেছিলাম, 5ই ফেব্রুয়ারি স্মারকলিপি প্রদান, 19 ফেব্রুয়ারি জেলায় জেলায় বিক্ষোভ। এখানে রাজনৈতিক কারণে ফায়দা নেওয়ার জন্য কেউ কেউ আওয়ামী লীগকে রাজনীতিতে স্পেস দিতে চাচ্ছে, আওয়ামী লীগকে জিয়ে রাখতে চাচ্ছে। দেখেন, একটা অভিযোগ করেছিল বোধহয়, এটা কিছুই না, যে কেউ আন্তর্জাতিক আদালতে অভিযোগ করতে পারে। অভিযোগ গৃহীত হবে কিনা, হইলে এটার বিষয় কি হবে, এগুলো পরের চ্যাপ্টার। যেখানে জাতিসংঘ পরিষ্কারভাবে বলছে যে গত সরকারের বাহিনী সুপরিকল্পিতভাবে গণহত্যা চালিয়েছে, নাগরিকদের মানবাধিকার থেকে শুরু করে মৌলিক অধিকার চরমভাবে লঙ্ঘিত করেছে। সেখানে গণহত্যা থেকে আর শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে সেভ করার কোন রাস্তা নাই। গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি অবশ্যই নিষিদ্ধ করতে হবে, কিন্তু অনেকে চায় যে তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে রাজনীতিতে আওয়ামী লীগ থাকুক, তাহলে তারা ফায়দাটা নিতে পারবে। কিন্তু আমাদের পরিষ্কার কথা, এই যে অভিযোগ দিয়েছিল সেখানে এই 8 জনের মধ্যে আমাদেরও নাম দিয়েছে। কারণ এইটা তো সবাই জানে যে এই গণ আন্দোলনের এবং এই ছাত্র যুবক তরুণদেরকে 18 সাল থেকে আজকে পর্যন্ত নিয়ে আসা, আজকে যারা অনেকে উপদেষ্টা হয়েছেন, অনেকে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তাদের প্রত্যেকেই চেনেন। তাদের বাসা ভাড়াটাও আমরা অনেকে দিয়েছি। অবশ্যই আমি আমার বাপের জায়গা জমি বেচে দেইনি, আপনারাই দিয়েছেন, আমাদের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষীরা দিয়েছে। সেটা দিয়ে আমরা দল পরিচালনা করেছি এবং এখনো করছি। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের ছাত্র নেতৃবৃন্দ যারা প্রতিকূল সময়ে একটা পরিবর্তনের জন্য সাহস নিয়ে আমাদের সাথে এসেছিল, চাঙ্কারপুল 2টা বাসা ভাড়া থাকতো, জানেন কিনা আমি জানি না। পরে চালাই 2টা বাসা ভাড়া 45,000 দিতে পারি না, পরে একটা দিয়েই চালাইতাম। ওই বাতিটা জ্বালাই রাখছিলাম বিধায় আজকে একটা আলোকিত, একটা পরিবর্তিত বাংলাদেশ। শুধু ঢাকায় না, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগর অনেক জায়গায় আমরা আজকের যে ছাত্র নেতৃবৃন্দ নেতৃত্ব পর্যায়ে, আলহামদুলিল্লাহ এটা আমাদের সন্তুষ্টির জায়গা যে অনেকেই আমাদের হাত ধরে রাজনীতিতে এসেছে, রাজনীতি শিখেছে। কিন্তু আমার একই সাথে যেমন ভালো লাগা, স্বস্তির বিষয় আছে, আবার অস্বস্তি, আবার একটা সংকটের বিষয় আছে। আজকে এই যে আবার জেলা উপজেলা পর্যায়ে আমি দেখলাম, সেদিন আমার উপজেলায় সমন্বয়ক পরিচয় 3-4 জন, তারা ইউনোর বিরুদ্ধে আপনার আন্দোলন করছে, ব্যানার দিয়েছে ইসলাম বিদ্বেষী, গণশত্রু, আওয়ামী দোসর, অনেক কিছু। একটা লোক ইসলাম বিদ্বেষী, গণশত্রু, আওয়ামী দোসর, অনেক কিছু। পরে যেটা জানলাম যে তাদের এই ওএমএস টোএমএস এ তাদের নাম টাম না রাখায় বোধহয় তারা এই সমস্ত তাকে সরানোর জন্য এটা প্রোগ্রাম করতেছে। অনেক জেলার এসপি এবং ডিসি, অন্যান্য রাজনৈতিক দল অনেকেই বলে, কিছু ছাত্র নেতৃবৃন্দ আবার সমন্বয়ক পরিচয়ে একেবারে জেলার ডিসি অফিস, এসপি অফিস থেকে শুরু করে বন্দর, সচিবালয়, সব জায়গায় আবার একটা উৎপাত এবং আধিক্য দেখাচ্ছে। এইটা আবার একটা অশনি সংকেত। কারণ ছাত্র নেতৃবৃন্দ যদি পড়াশোনা শেষ করার আগেই সে যদি জেলায় কনস্টেবল নিয়োগের জন্য এসপির সাথে ডিলিং এ বসে,
ওই অসৎ প্রক্রিয়ায় জড়ায় যায়, ডিসির সাথে ওই টেন্ডার, এই ওএমএস, এইটার মধ্যে জড়ায় যায় ছাত্র অবস্থায়। তাহলে এই ছাত্ররা যখন আগামী দিনের নাগরিক হবে, একটা অসৎ ধান্দাবাজ প্রজন্ম হিসেবে গড়ে উঠবে। কাজে সেক্ষেত্রে এইখানে আবার সংকটের জায়গাটা হচ্ছে, অবশ্যই আমাদের এই ছাত্র নেতৃবৃন্দরা বা আন্দোলনকে ব্যবহার করে, কোনো ব্যানারকে ব্যবহার করে কেউ যদি এ ধরনের ফায়দা নিতে চায়, সেই বিষয়েও আমাদের অবস্থান থাকতে হবে।